হ্যালো ভিউয়ার্স, আমি রাকিব। এই লেসনে আমি দেখাবো কিভাবে আপনারা দুইটা ইমেজের মধ্যে বা দুইটা লেয়ারের মধ্যে কিভাবে কালার ম্যাচ করতে পারেন। তো এই ইমেজ থেকে আমি এই পার্সনকে এক্সট্রাক্ট করব সিলেক্ট করে। তো এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডে সেট করব এই ইমেজটা। তো সেট করার পর এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডের যে কালার কম্বিনেশন, এই কালারের সাথে আমরা এই পার্সনের কালার ম্যাচ করাবো। তো প্রথমে আমি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করি এখান থেকে। সিলেকশনের জন্য ডায়ামিটারটা বড় করে নিলাম একটু। কিছুটা অংশ কারেক্ট করে দিই এখান থেকে। এভাবে সিলেকশনের পরে আমরা কন্ট্রোল সি প্রেস করব কিবোর্ড থেকে এবং এখানে কন্ট্রোল ভি প্রেস করব পেস্ট করার জন্য। পেস্ট করার পর আমরা ভি প্রেস করব মুভ টুল সিলেক্ট করার জন্য। এরপর আমরা এখানে প্রেস করে কন্ট্রোল টি প্রেস করি ট্রান্সফর্ম এই বক্সটার জন্য। এরপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে আমরা এভাবে কোণা থেকে ড্র্যাগ করব ছোট করার জন্য ইমেজটা। এবার এন্টার প্রেস করি। তো পজিশনিং ঠিকঠাক হয়ে গেল। এখন যে কেউ দেখলে এখন বলতে পারবে যে এই পার্সনের এই ইমেজটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এক্সটার্নাল ভাবে এটা এনে বসানো, কারণ এটা এই পার্সনের কালার এবং এই ব্যাকগ্রাউন্ডের কালার সম্পূর্ণভাবে ভিন্ন। এখানেই ম্যাচ কালার কমান্ডটা আসলে কাজ করবে। তো আমরা এখন কালার ম্যাচ করব। এই যে লেয়ারটা সিলেক্ট করা আছে, এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য, এই লেয়ারটা ব্যাকআপ হিসেবে রেখে দিলাম। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইমেজের মধ্য থেকে অ্যাডজাস্টমেন্টের ভেতর থেকে এই ম্যাচ কালার কমান্ডটা সিলেক্ট করব। তো সিলেক্ট করলে আমরা এই বক্সটা পাবো। তো এখানে আমাদের প্রথমে সোর্স এবং লেয়ার এই দুইটা সিলেক্ট করে দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের সোর্স হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ডট জেপিইজি এই ডকুমেন্টটা। তো হয়তো অন্য সময় হয়তো অন্য ভিন্ন একটা ইমেজের সাথেও আপনি কালার ম্যাচ করাতে পারেন। তো সেক্ষেত্রে সোর্স হবে সেই ডিফারেন্ট ইমেজটা। তো আমাদের এখানে আমরা এই ইমেজটার সাথে ম্যাচ করাবো, তাই এটা হচ্ছে আমাদের সোর্স। এবং এই সোর্সের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার সাথে ম্যাচ করাতে হবে আমাদের কালারটা। তো এটাই আমরা এখানে সিলেক্ট করে দেব। প্রথমে সোর্স হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডট জেপিইজি এবং লেয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই দুইটা সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফলাফল। তো এটা আমরা এখন কাস্টমাইজ করে পরিবর্তন করতে পারবো। এখানে প্রথমেই আমরা এই ফেড স্লাইডারটা পরিবর্তন করব। ফেড স্লাইডারটা যদি আমি ডান দিকে এভাবে মুভ করতে থাকি, যতটা ডান দিকে মুভ করতে থাকবো ততটা এটা আগের যে ইমেজটা ছিল সেটা সেই দিকেই ফিরে যাবে মেইনলি। আর বাম দিকে মুভ করলে এটা কালার ম্যাচ করতে থাকবে আস্তে আস্তে। তো এখানে আমরা মোটামুটি এরকম একটা রেঞ্জে রাখবো। রাখার পর এরপরে আমরা এই দুইটা স্লাইডার পরিবর্তন করব। এই কালার ইন্টেন্সিটি এখানে রাখলাম। লুমিনেন্স কিছুটা কমাই যেহেতু ইমেজটা অনেকটা ডার্ক শেডে আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটাই যথেষ্ট সঠিক বলে মনে হচ্ছে আমার। তো আমি এরকমই রাখবো এটা। ওকে ক্লিক করলাম। এই হচ্ছে বিফোর আর এই হচ্ছে ম্যাচ করার পর আফটার। এখন কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডে একটা কালারের একটা শেড আছে এই ইমেজটায়, যেটার দ্বারা বোঝা যায় যে অনেকটাই এই ইমেজটা এইটারই একটা অংশ। এইভাবে আপনারা দুইটা ইমেজ কম্বাইন করার সময় কালার ম্যাচ করাতে পারেন। তো এই লেসনটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ রইল।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।